বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা, অর্থাৎ কিভাবে আমরা ওই বিদ্যালয়ের একটি ম্যানেজিং কমিটি গঠন করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং আপনারা যারা উপস্থিত আছেন ছাত্র অভিভাবকবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা সিদ্ধান্ত দিবেন যে কিভাবে একটি সুন্দর কমিটি গঠন করা যায়। তো আজকে এই সভাপতি আসন গ্রহণ করেন জনাব শরীফুল ইসলাম। জনাব শরীফুল ইসলামকে সবার আসন গ্রহণ করা মূল বিষয় হচ্ছে যে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত আলোচনা, অর্থাৎ কিভাবে আমরা এই কমিটি গঠন করতে পারি আপনারা আপনাদের দিক থেকে মতামত প্রদান করবেন। তো আমি আগে বিগত সময় আমরা দেখেছি যে বিদ্যালয় যে ম্যানেজিং কমিটি গঠন হতো সেটি ছিল 11 সদস্য বিশিষ্ট, কিন্তু এবার একটু ব্যতিক্রম অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মোট সদস্য হচ্ছে 12 জন। আগে ছিল 11 জন, এখন হচ্ছে 12 জন। তো আমি আগে ধারাবাহিকভাবে বলি যে 12 সদস্য কোন কোন ক্ষেত্র থেকে 12 জন সদস্য নির্বাচিত হবে। তো এক নম্বর হচ্ছে নিজ বিদ্যালয় অর্থাৎ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি ওনার পদাধিকার বলে সদস্য সচিব থাকবেন, উনি একজন সদস্য। 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের মধ্য থেকে 2 জন অভিভাবক বিদ্যুৎসাহী সদস্য এবং 2 জন অভিভাবককে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, অর্থাৎ 2 জন বিদ্যুৎসাহী সদস্য ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে, অত্র এলাকার বাসিন্দা হতে হবে এবং ছাত্র অভিভাবক হতে হবে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? 2 জন বিদ্যুৎসাহী সদস্য অবশ্যই অভিভাবক হতে হবে, অর্থাৎ ছাত্রের গার্জিয়ান থাকতে হবে এবং ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে। এবার দেন মনোনয়ন করে দেন, তারপর আমরা এখানে সিলেক্ট করব, করে ওইটা প্রধান শিক্ষকের মাধ্যমে ওই টিউন অফিসে পাঠানো হবে। এটা মনোনয়ন দেবে টিউন মহোদয়, টিউন স্যার অথবা ডিপিও স্যার, জেলা প্রাথমিক শিক্ষক স্যার। 3 জন গেল সদস্য। তারপর 4 নাম্বার বিদ্যালয়ের একজন জমিদাতা, অর্থাৎ জমিদাতার মধ্যে থেকে একজন সদস্য। বিগত সময় আপনারা দেখে এসেছেন ওই যারা ওই বিদ্যালয়গুলোর একজন শিক্ষক প্রতিনিধি, হাই স্কুল অথবা আলিয়া মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি একজন, গেল 5 জন। 6 নাম্বার সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে হতে নির্বাচিত একজন শিক্ষক, অর্থাৎ ওই বিদ্যালয়ে আমাদের এই বিদ্যালয়ে দেখি আমরা যে 5 জন শিক্ষক আছে আমরা আলোচনার মাধ্যমে একজন ম্যানেজিং কমিটির জন্য সহকারী শিক্ষকদের মধ্যে দেখেন প্রয়োজন। তারপর হচ্ছে 2 জন অভিভাবক সদস্য পুরুষ, সদস্য মহিলা, ওইটা আপনারা মনোনয়ন করে দিবেন, অর্থাৎ অত্র বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ওনার পদাধিকার বলে। আর 2 জন, একজন সভাপতি আর নাজমুন নাহার, অভিভাবক সদস্য নাজমা আক্তার, অভিভাবক সদস্য আব্দুল কাইয়ুম, অভিভাবক সদস্য আকি আক্তার, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম রতন, জমিদাতা সদস্য খায়রুল ইসলাম, সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, ইউপি সদস্য সুফি আক্তার। এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী কর্মচারী, এবং যদি বেসরকারি হয় বেসরকারি ক্ষেত্রে যেমন আলিয়া মাদ্রাসা আছে, হাই স্কুল আছে। আমার ব্যক্তিগত মতামত